যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো। ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। আমাদের সকল অবজারভেশন যখন আমরা অফিসিয়ালি ডিসকাস করব টেকনিক্যাল কমিটির মাধ্যমে, ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আর গ্রাউন্ডস কমিটির মাধ্যমে আমরা সকল অবজারভেশনস আমরা প্রকাশ করব। আমরা প্রতিদিন প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা আমরা স্বপ্ন দেখি। দেখেন, আমরা এখন ভারত ম্যাচ নিয়ে আমরা এখন ফোকাসড আছি। ভারত ম্যাচের আগে আমাদের প্রশিক্ষণের ব্যাপার আছে। জি ধন্যবাদ। ইয়েস, আমি খুব আনন্দের সাথে বলতে পারছি যে আমরা নতুন একটা অ্যাস্ট্রোটার্ফ মাঠে আমাদের ফার্স্ট ডিভিশনকে শুরু করতে যাচ্ছি। অ্যান্ড ফুল ক্রেডিট গোজ আমাদের যারা মহানগর লীগ কমিটি চালাচ্ছে। অ্যান্ড ওনাদেরও একটা বিশ্বাস যে খালি খেলাটা দিনের বেলা না, ফ্লাড ডিলারগুলোকে একটু ঠিক করলে এই লিগটা রাত্রে আমরা খেলাতে পারবো, যে দর্শকদের একটু সুবিধা হবে। আর যেভাবে ফার্স্ট ডিভিশন লিগটা অতীতে বন্ধ হয়ে গেছিল, আমরা রিস্টার্ট করেছি, সেভাবে কিন্তু নেক্সট স্টেপে হবে আমাদের পায়োনিয়ার লিগ। আপনারা জানেন যে আমরা প্রত্যেক ডিভিশনে কিন্তু রেলিগেশন এবং প্রমোশন, তো বাংলা ফুটবল লিগ থেকে বিসিএল তো হবে, বিসিএল থেকে এই জায়গায় ফার্স্ট ডিভিশন টিমগুলো পাইপলাইনে যাবে, সেকেন্ড থার্ড করে আমরা পায়োনিয়ারে চলে যাবো। আমরা আমাদের বাফুফে থেকে প্রপার কমিউনিকেশন করে আমরা সবাইকে বুঝিয়ে আমি সক্ষম হব যে এখানে ক্লাবদের বা কোনো দোষ নাই, পরিস্থিতির একটা শিকার আমরা সবাই হয়েছি। কিন্তু অনেকে যারা আন্ডার 15 তারা কিন্তু বিগত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও খেলেছে, কিছু কিছু আন্ডার 15 কিন্তু আগামীতে আন্ডার 17-এও খেলবে। খেলাধুলা চলছে অনেক ডিস্ট্রিক্টে ইতিমধ্যে, কিন্তু খেলাধুলা ব্যক্তিগত শুরু হয়ে গেছে। তাদেরকে সকলকে আমরা চেষ্টা করবো যেন থার্ড ডিভিশনে অ্যাটলিস্ট অথবা সেকেন্ড ডিভিশন ক্লাবগুলোতে তারা একজন যাক। অফকোর্স আমরা আমাদের স্পন্সরের কথা হচ্ছে, সবাই চায় ব্রডকাস্টিং, আমরাও চাই ব্রডকাস্টিং। এটা আমাদের প্লেয়ারদের জন্য ভালো, কারণ আপনারা জানেন যে প্লেয়াররা যখন নতুন কোনো ক্লাবে যায়, বিশেষ করে আন্তর্জাতিক লিগে ট্রাই করে, ওনাদের সিভিতে কিছু থাকে না। তো আমরা ডেফিনেটলি ফার্স্ট ডিভিশন লিগ থেকে শুরু করবো ব্রডকাস্টিং করা। এই মুহূর্তে হয়তো কোনো প্রাইভেট চ্যানেলও হবে না, বাট ডেফিনেটলি আমাদের কোনো বাফুফে ইউটিউব চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম যেগুলি আছে লাইক বঙ্গ বা র্যাবিট হোল, তাদের সাথে কথা হচ্ছে যে তারাও চ্যানেলগুলোকে তাদের স্ট্রিমিংয়ের মাধ্যমে লাইভ না হলেও খেলাটাকে সপ্তাহ কানেক্ট থাকে। আমরা প্রতিদিন প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে, ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, যেগুলো অবশ্যই আমাদের দেখেন না সব পরিবেশ সবারই খেলতে মন চায়। আমরা জাস্ট খুশি যে আমরা যেটা পাই নাই আমাদের খেলার জীবনে বর্তমান প্লেয়ার তারা পাচ্ছে, বাট অ্যাট সেম টাইম বর্তমান প্লেয়ার ডিজার্ভও করে, কারণ খেলার মানও অনেক উন্নতি হয়ে যাচ্ছে, খেলার উপরে কম্পিটিশন যেটা বেড়ে যাচ্ছে। সো আই এম জাস্ট হ্যাপি যে আমরা আমাদের খেলা পরিবেশটাকে আমরা উন্নতি করতে পারছি। দেখেন, আমরা এখন ভারত ম্যাচ নিয়ে আমরা এখন ফোকাসড আছি। ভারত ম্যাচের আগে আমাদের প্রশিক্ষণের ব্যাপার আছে এবং মেক শিওর করা যে ম্যাচটা ভালোভাবে শুরু এবং ভালোভাবে আমাদের কমপ্লিট হয়। আমরা নিরাপত্তা জায়গা থেকে অন্য তুলনার চেয়ে অনেক বেশি সার্কামস্ট্যান্স মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি দুই দলেরই জন্য। সো এখন আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো। ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাবো, সেটা আমাদের কমিটির মাধ্যমে সবাইকে আমরা জানিয়ে দেবো। কিন্তু দর্শকরা সেটাও দেখতে চায় যে বাংলাদেশ টিম যেন কনসিস্টেন্টলি একটা ভালো খেলা, একটা অ্যাটাকিং খেলা ওনারা খেলে, যে টিমই হোক আমাদের বিপক্ষে। তো আমরা সেই জায়গাতেই যেরকম আমরা দৃষ্টিভঙ্গি রাখছি, খেলা যেন আমরা লাস্ট মোমেন্টে গোল না খাই, টেকনিক্যালি কোথায় আমাদের রাখে সেটাও আমরা চিন্তা করছি। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। আমাদের সকল অবজারভেশন যখন আমরা অফিসিয়ালি ডিসকাস করব টেকনিক্যাল কমিটির মাধ্যমে, ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আর গ্রাউন্ডস কমিটির মাধ্যমে আমরা সকল অবজারভেশনস আমরা প্রকাশ করব। ওই অবজারভেশনসের ব্যাপারে আমরা উদ্যোগগুলো কী নিতে চাই অথবা নিতে পারবো না, দুটাই আমরা প্রকাশ্যে আমরা সবাইকে জানি। আমরা সবসময় স্বচ্ছ ছিলাম আমাদের ডে 1 থেকে, আমরা স্বচ্ছ অবশ্যই আগামীতে থাকবো। অ্যান্ড আমরা আমাদের স্বচ্ছতার যাত্রাতে মিডিয়া ভাই বোনদেরকে আমরা মনে করি একটা বড় একটা স্টেক হোল্ডার আছে। আমাদের বর্তমান কমিটি সদস্যরা আমরা ফুটবল নিয়ে ব্যস্ত থাকি, আমরা ফুটবল নিয়ে কথা বলি, আমরা ফুটবল নিয়ে চিন্তিত এবং আমরা ফুটবলারদের সুরক্ষার ব্যাপারে আমরা চিন্তিত থাকি। আমাদের ফেডারেশনের বাইরে আমাদের এই রেওয়াজ নাই যে আমরা অন্য কোনো ফেডারেশন অন্য কোনো খেলোয়াড়ের ব্যাপারে আমরা মন্তব্য। আমি আবারও বললাম, আমরা আমাদের ফুটবল খেলা নিয়ে আমরা ব্যস্ত থাকি, অন্য কোনো ব্যক্তির কমেন্ট নিয়ে আমরা কোনো কমেন্ট করি না, কোনো কারো ব্যাপারেও আমরা কোনো মন্তব্য